আহমদ আর মোহাম্মদ খোঁজা শুরু করলো। রঙ্গিলা রসুল কে বই লেখছেন সবাইকে জিজ্ঞাসা করতেছেন। জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে তার বাসা খুঁজে পেয়ে গেল। বাসায় যেয়ে বলতেছেন, এই বইটিকে আপনি লেখছেন? হ্যাঁ, এই বইটা আমি লেখছি। বাবা, এই বই কি তোমাদের লাগবে? কি লাগবে বলো, তোমরা বলো। বলে, এই বইটি কি আপনি লেখছেন? যেই বই আমি লিখেছি। আমার বন্ধুরে, আপনি কেন এই বইটি লেখছেন? কারণ কি, আপনি আমার নবীর সাথে দুশ্মনী কেন করলেন? ডাক দে বলে, তোমার নবী লুচ্চা ছিল, গুন্ডা ছিল। আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে আহম্মদ গলাডারে ধরলেন, আর মোহাম্মদ খালি শরীর খালি ঢুকাইলেন, ঢুকে হত্যা করে ফেললেন। আমার বন্ধুগণ, ভারতের ভিতরে এমন করে জানাজানি হয়ে গেল, ওই কবিকে মেরে ফেলেছেন আহম্মদ আর মোহাম্মদ। পুলিশ তাদেরকে গ্রেফতার করলেন, ধরে নিয়ে গেলে জেলের ভিতরে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আহম্মদের মা আর মোহাম্মদের মা জানতে পারলো। জানার পরে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবীর দুশ্মনকে আমার ছেলেরা হত্যা করেছেন। আমার বন্ধুগণ, মুসলমানেরাও যেমন আহম্মদ মোহাম্মদের পক্ষে চলে গেল, হিন্দুবাদীরা আহম্মদ মোহাম্মদকে এমন করে ফাঁসিতে ঝুলানোর জন্য আন্দোলন করা শুরু করলো। আহম্মদ আর মোহাম্মদের আইনজীবী হয়ে দাঁড়ায় গেল একজন। গভীর রজনীতে আইনজীবী আহম্মদ আর মোহাম্মদের কাছে গেল। আহম্মদ মোহাম্মদের বাবা, তোমরা এই যে এই লোকের হত্যা করেছ, আমার নবীর দুশ্মনকে হত্যা করেছ। আমি মুসলমান হিসেবে আমি ভারতে বসবাস করি ঠিকই, কিন্তু আমি কোনো কথা বলার সুযোগ আমার নাই রে বাবা। আমি কোনো কথা বলতে পারি না। আমি যদি কোনো কথা বলি তাহলে আমাকেও হত্যা করে ফেলব। ওই আহম্মদ আর মোহাম্মদ রে, আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইয়া দিই, মন দিয়ে শোনো। তোমরা বলবা, যখন তোমরা আদালতে উঠবা, আদালতে ওঠার পরে বলবা, আমাদের মাথায় কোনো বুদ্ধি আসে নাই, আমরা ইচ্ছা করে মারি নাই, কেন জানে মারছি তাও তো বলতে পারি না, এই কথা বলবা। আহম্মদ আর মোহাম্মদ ডাক দে বলে, ও কি শুনে রাখেন, আমাদেরকে যদি ফাঁসির কাঠগড়ায় দাঁড়াইতে হয় দাঁড়াবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর দুশ্মনকে মেরেছি, অনেক ভিতরে শান্তি পেয়েছি। না না না, মিথ্যা কথা বলতে পারবো না। আহম্মদ আর মোহাম্মদের ঈমান দেখিয়ে আইনজীবী এত খুশি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আহম্মদ আর মোহাম্মদ থেকে আইনজীবী যখন চলে গেল, যখন আদালতে তাদেরকে দাঁড়া করাইলো, আহম্মদ আর মোহাম্মদ বলে, ওই বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও মুসলমান, এমন করিয়া বলতেছেন আমাদের নবীর দুশ্মনকে মেরে ফেলেছি, আমাদের মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। ও বন্ধু, আমার বাবাজিরা রে, এবার আহম্মদ আর মোহাম্মদের এরম করিয়া ফাঁসির রায় করে দিল ভারতের সরকার। আগামীকাল ফাঁসি হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আগামীকাল যখন ফাঁসি দিবে, আহম্মদ আর মোহাম্মদকে বলতেছেন এরম করিয়া পুলিশ, আগামীকাল তোমাদের ফাঁসি, বলো বলো তোমাদের শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা পূরণ করা হবে। আহম্মদ আর মোহাম্মদ কান্দে, ও পুলিশ ভাই, আমার মা দুঃখিনী মা, আমার মা 10 মাস 10 দিন গর্ভধারী করেছেন, আমার বাবা অন্ধকার কবর চলে গিয়েছেন। আমার বাবার ইচ্ছা ছিল অনেক বড় আলেম বানাবে, আমার বাবা আলেম বানাইতে পারে নাই। দক্ষিণী মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, যদি পারেন আমার মায়ের সাথে সাক্ষাৎ করাইয়া দেন।
পুলিশ তার পরের দিন মায়ের সাথে সাক্ষাৎ করায় ধরল। মা জড়ায় ধরে কান্দে আর বলে, আহাম্মদ রে, মোহাম্মদ, নবীর দুশমন রে মারছস। আমি মা কত যে খুশি আমার পরাণ। কি রে বাবা, বাবা কোনো চিন্তা করিস না, কালকে আমাদের ময়দানে দিন তোর সাথে একসাথে উঠব। আমার বন্ধুরে আহমদ আর মোহাম্মদকে নেওয়া হইল আবার জেলখানার ভিতরে। ঘুমের ভিতরে কে জানি এসে পড়েছেন। আল্লাহর নবী ফুল এনে বলতেছেন, আহমদ, মোহাম্মদ রে, আমি নবীকে গালি দিয়েছে, এর জন্য তুই দুশমনকে হত্যা করেছ। আহমদ, ও মোহাম্মদ, চিন্তা করিস না, আমি নবী তোর জন্য দাঁড়াইয়া থাকবো। ঘুম ভেঙে গিয়েছেন। এইবার আগামীকাল ফাঁসির কাঠগড়ায় যখন দাঁড়াইছেন, আহম্মদ আর মোহাম্মদ খালি মুস্কে হাসি দিতেছেন, আসমানের দিকে তাকাইতেছেন। সবাই বলতেছেন, এই মুসলমানের সন্তান, তুমি বেজার না হইয়া তুমি কেন হাসো? ডাক দিয়ে বলতেছেন, আমার নবী গতকাল স্বপ্নে দেখাইছেন। সুবহানাল্লাহ, আমার নবী জান্নাতের গেটে দাঁড়াইয়া আছেন। সুবহানাল্লাহ। এই যুবক, মন দিয়ে শুনো, মন দিয়ে শুন। তোর মন খারাপ, মনের ভিতরে দুঃখ, সাজদায় পড়িয়া 2 রাকাত নামাজ পড়, তাহাজ্জুদ পড়। দিলের ভিতরে এত শান্তি লাগবে, দিলের ভিতরে এত শান্তি লাগবে। পৃথিবীর কোটি কোটি টাকা দিলে, কোটি কোটি সম্পদ দিলেও কিন্তু এই মজা পাওয়া যাবে না। এত শান্তি নামাজের ভিতরে, এত শান্তি। পৃথিবীর টাকা পয়সা ধন সম্পদ, টাকা পয়সা ধন সম্পদ, নারী গাড়ি, সবচাইতে বেশি মজা হইল নামাজ।